হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই সাহা সেসেলে। তো সাহা সেসেলে প্রথমে এখানে দেখো চিকেনটাকে আমি ভেজে রেখেছি গাজর ক্যাপসিকাম দিয়ে। এখানে পেঁয়াজ ক্যাপসিকামও কেটে রেখেছি, এখানে মন্ড তৈরি করে রেখেছি। এই যে পেঁয়াজগুলোকে এইভাবে ডুবো ডুবো করে কাটতে হবে, একটা একটা করে ফালি করে রাখতে হবে। আর এই মন্ডটাকে মেখে অন্তত 20 থেকে 25 মিনিটের মতো ঢেকে রাখতে হবে, তাহলে দেখবে অনেকটা ফুলে যায়। এই মন্ডটা মাখার সময় আমি এখানে ইস্ট ব্যবহার করেছি, তেল, লবণ, চিনি, সোডা, দইটা মাস্ট ব্যবহার করতে হবে। আর দইয়ের জলটা দিয়ে পুরোটা মাখতে হবে, যে তাতে নরম হবে এবং মাখার শেষে সেটাকে তেল দিয়ে বেলে নিতে হবে। দুটো বেলতে হবে, একটা বেলে প্রথমে এখানে শেজওয়ান চাটনি আর সস মেয়োনিজ দিয়ে এখানে মাখাবো, তারপরে আবার তার উপরে আরেকটা প্রলেপ দিয়ে একইভাবে মেয়োনিজ সস দিয়ে এটাকে মাখবো, শেজওয়ান চাটনিটাও দেবো। তার উপরে চিজ ছড়িয়ে দিয়ে তারপর আমি চিকেনটা যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো লঙ্কা দিয়ে, সেই চিকেনটাকে একটি একটি করে ছড়িয়ে দেবো চারিদিকে, এক জায়গায় বেশি দেবো না, তাহলে আমরা সব পুরোটার মধ্যে সমান টেস্ট পাবো না। তাই সেটাকে সুন্দরভাবে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এবং বেশিও দেওয়া যাবে না, বেশি দিলেও খুব ঘাস ঘাসের মতো মনে হবে, খাওয়ার টেস্ট পাবো না আমরা দোকানের মতো। এটা ছড়ানোর পরে এর ওপরে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম যে কাঁচাটা রেখে দিয়েছিলাম সেটাও একটা একটা করে ওপরে ছড়িয়ে দেব। সঙ্গে চামচ দিয়ে কিছুটা আমরা বাটারকে গলিয়ে নিয়ে এটার ওপরে দেব। সঙ্গে এই যে পেঁয়াজগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। এর ওপরে আমি আবারও একটা একটা করে সঙ্গে ক্যাপসিকামও সাজিয়ে দেব। আর আমার চিকেন ভাজার সময় অনেকটা টমেটো বেঁচে গিয়েছিল, টমেটোগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি এবং সেগুলোকেও সুন্দর করে এর উপরে একটা একটা করে সাজিয়ে দেবো, বেশি দেবো না। আমি আগেই বলছি, বেশি দিলে কিন্তু খুব খারাপ লাগবে, ভালো লাগবে না, টেস্টটা ঠিকমতো পাওয়া যাবে না। এরপর আবার আমি চিজটাকে এখানে গ্রেট করে ছড়িয়ে দিয়েছি, চিজটাকে ভরে ছড়িয়ে দেবে, তাতে একটু চিজি ব্যাপারটা বেশি আসবে। সঙ্গে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আমার ঘরে চিলি ফ্লেক্স ছিল, আর অরিগেনো দিয়ে দিচ্ছি। অরিগেনো তো মাস্ট, অরিগেনোটা না দিলে ভালো লাগবে না। তো দেখো আমি ওভেনে বসিয়ে দিলাম, ওভেনে বসিয়ে দেওয়ার পর আমি 15 মিনিটের মতো এটাকে বেক করবো। দেখো আস্তে আস্তে বেক করে আস্তে আস্তে ফুলছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা যখন আমি দেখবো অনেকটা ফুলে গেছে এবং একটু বাদামি রঙ চলে এসেছে, তখন ভাববো আমি এটা আমার হয়ে গেছে। তো আমার 15 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে এটাকে এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার সময় কাঁচা চামচ দিয়ে অবশ্যই দেখে নেব এটা ঠিকঠাক হলো কি না, মাঝখানটা কোনোরকমভাবে কাঁচা আছে কি না। দেখো কি সুন্দরভাবে উঠে আসছে, তার মানে আমার এটা ব্রেক হয়ে গেছে। এবার আমি থালায় নামিয়ে পরিবেশন করব। এটা তোমরা আরেকটু অরিগেনো ছড়িয়ে খেতে পারো, খেয়ে দেখো এবং বলো কেমন হয়েছে। সবাই প্রত্যেকে বাড়িতে বানিও। সো আজকের মতো এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।